লুফি, জোরো এবং নাভির সম্পর্কটা ছিল দারুণ। হঠাৎ করে নাভি কোনো একজনকে জানিয়ে দেয় যে তার কাছে গ্র্যান্ডল্যান্ডের নকশা আছে, যেটা নাভি খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে দিবে। মানে নাভি এখানে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেও করতে পারে। অন্যদিকে আমাদেরকে গ্রামের একটা ছোট্ট বাচ্চাকে দেখানো হয়, যে মূলত সবাইকে সাবধান করছিল যে পালাও পালাও, সবাই পালিয়ে যাও, কারণ পাইরেটস আসছে। মানুষজন প্রথম দিকে তার কথা বিশ্বাস করলেও এখন অধিকাংশ মানুষই তার কথা বিশ্বাস করে না। নাভি সেই নকশাটা দেখছিল। লুফি সে যে পাইরেট কিং হবে সেজন্য সে তার জাহাজের একটা পরিচয় বানাচ্ছিল। লুফি তাদেরকে সাফ সাফ বলে দেয় যে তাদের গ্র্যান্ডল্যান্ডে পৌঁছাতে হলে বড় একটা জাহাজের প্রয়োজন, যার জন্য তারা নতুন একটা জাহাজের সন্ধানে বের হয়। অন্যদিকে সেই নৌসেনা তাদের পেছনে লেগে যায়। তাদের উদ্দেশ্য একটাই, সেই স্ট্রোহেড পাইরেট মানে লুফিকে ধরা। আর এই দায়িত্বটা আসে কুফির কাছে। অন্যদিকে বাগি তার শরীরের সমস্ত অংশ খুঁজে বের করতে থাকে। আর তখনই সেখানে আর্লং নামক পাইরেটের লোক আসে বাগিকে জানাতে। বাগি যেন খুব জলদি আর্লং এর সাথে দেখা করে।